নমস্কার। প্রত্যেক দিনের মতো সংস্কৃত ব্যাকরণ ক্লাসে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে সন্ধির 6 নম্বর ক্লাস। তোমরা যারা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি আপার প্রাইমারি সংস্কৃত, ডাব্লিউবি পিএসসি মাস্টার, ইউজিসি নেট সেটের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া যারা সদ্য এমএ পাস করে নেট সেটের প্রস্তুতি নিতে যাচ্ছ, তোমাদের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো। আজকের ক্লাসে আমরা এচ অয়বায়াবহ ইয়হ পদান্তাদতি এই দুটো সূত্র নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। এখানে দেখো, এচ অয়বায়াবহ এই সূত্রে অনুবৃত্তির আকারে অচি আর সংহিতায়াম আসবে। এই অনুবৃত্তির ফলে এর অর্থ কি দাঁড়াবে? এচহ স্থানে অয়বায়াবহ আদিশাহা ভবন্তি অচি পরতঃ সংহিতায়াম বিষয়ে। অর্থাৎ কি, অচ স্বরবর্ণ পরে থাকলে, যদি অচ স্বরবর্ণ যদি অচ পরে থাকে তাহলে কি হবে? এচ। এচ মানে কি? এ ও ওই ও। এই এচ এর স্থানে যথাক্রমে অয়, অ, আয়, আব আদেশ হবে। বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। আলোচনা দেখো এখানে। এচ মানে কি? এচ মানে হচ্ছে এ ও ওই। আর অয়বায়াবহ মানে কি? অয়, অ, আয়, আব। এবারে দেখো, এই অজ স্বরবর্ণ যদি পরে থাকে তাহলে এচ এর স্থানে এইগুলো আদেশ হয়। কোনটা কোনটা আদেশ হবে? ধরো, এ এর স্থানে কি হবে? অয়, ও এর স্থানে অ, ওই এর স্থানে আয়, ও এর স্থানে আব আদেশ হবে। এবারে দেখো, আলোচনা দেখো। এ ও ওই ও যুক্ত স্বরবর্ণ স্থানে অয় আদেশ হবে, ও কারের স্থানে অব আদেশ হবে, ওই কারের স্থানে আয় আদেশ হবে, ও কারের স্থানে আব আদেশ হবে। কিরকম? এখানে দেখো, এ যুক্ত স্বরবর্ণ, এ কারের সঙ্গে যদি স্বরবর্ণের কি হয়? সন্ধি হয়, তাহলে এ এর স্থানে কি হবে? অয় আদেশ হবে। যেমন নে, নে যুক্ত অনম, নে দন্ত নয় একার, নে যুক্ত অনম। এখানে এ আর অ এই দুটো বর্ণের মধ্যে কি হবে? সন্ধি হবে। এ যুক্ত অ এই দুটো বর্ণের মধ্যে কি হবে? সন্ধি হবে। এই দুটো বর্ণের মধ্যে সন্ধি হওয়ার ফলে কি হবে? এ এর জায়গায় কি হবে? অয় আদেশ হবে। অয়, অয় আদেশ হবে। দেখো, দন্তনে হসন্ত অয়, এখানে সন্ধির ফলে কি হয়েছে? অয় আদেশ হয়েছে। আর অনমটা যুক্ত হয়েছে, অনম। এবারে দন্তনে হসন্তের সঙ্গে অ যোগ হলে দন্তেন, আর অন্তঃস্থয়ে হসন্ত। এবারে অনমটা সরাসরি যুক্ত হয়ে কি হবে? নয়নম। অনুরূপ উদাহরণ দেখো, সে যুক্ত অনম, শয়নম। এখানে সে এ যুক্ত অ, কি কি আসছে? শয়, অয়, অয় আসছে। শয়নম। যে যুক্ত অতি, জয়তি। এই যে অয়, অসে যুক্ত আতাম, অসে এ যুক্ত আ, অসয়া, অসয়, অয় আসছে। উচ্চারণ করলে বুঝতে পারবে যে অয় এর আগমটা কিরকম হয়েছে।
দুয়ে যুক্ত ও, দয় দয় অয় আসছে, তাহলে এ যুক্ত ও কি হয়েছে, অয়। এরপরে দেখো ঐকারের সঙ্গে যদি স্বরবর্ণের সন্ধি হয় তাহলে ঐকারের জায়গায় কি হবে, আয় আদেশ হবে। যেমন নই দন্তনয় ঐকার যুক্ত অকহ, দন্তনয় ঐকার যুক্ত অকহ, তাহলে ওই আর অ এটা কি হবে, সন্ধি হবে। এই সন্ধির ফলে ঐকারের স্থানে কি হবে, আয় আদেশ হবে। এই আয়টা কি হবে, দন্তনে হসন্তির সঙ্গে যুক্ত হবে, তাহলে কি হবে, নাই যুক্ত অকহ, নায়কহ। অনুরূপ উদাহরণ দেখো এখানে, বিনয়ী যুক্ত অকহ, বিনয়ী ঐকার যুক্ত অকহ, বিনায়ক, এই যে আয়, আয় আসছে দেখো, উচ্চারণ করো, আয়, বিনায়, বিনায়ক, সঞ্চয়ী যুক্ত অকহ, সঞ্চয় অকহ, এই যে আয়, সঞ্চয় অকহ। আচ্ছা, লতাওই যুক্ত উত্তম, লতায়ায় উত্তম, লতায়ায় উত্তম, লতায়ায় উত্তম, রই যুক্ত ই, রায় রায়, হ্যাঁ, রই ঐকার যুক্ত এ, রায়। এরপরে দেখো ওকারের সঙ্গে যদি স্বরবর্ণের সন্ধি হয় তাহলে ওকারের জায়গায় কি হবে, অব আদেশ হবে। ওকারের সঙ্গে যদি স্বরবর্ণের সন্ধি হয় তাহলে ওকারের স্থানে কি হবে, অব আদেশ হবে। যেমন কি ও যুক্ত ইত্রম, ও অয় ওকার ও যুক্ত ইত্রম, তাহলে ওকার আর হ্রস্বইকারের মধ্যে কি হবে, সন্ধি হবে। এর ফলে কি হবে, ও এর জায়গায় কি হবে, অব আদেশ হবে। তাহলে পব ইত্রম, এটা যুক্ত হয়ে পয় হসন্তের সঙ্গে অব যুক্ত হয়ে কি হবে, পব ইত্রম, পবিত্র। এরপরে অনুরূপ উদাহরণ দেখো এখানে, প্রভ যুক্ত উচ্চিয়তাম, প্রভ উচ্চিয়তাম, প্রভ উচ্চিয়তাম, প্রভব অবশ্যই না, প্রভব, প্রভ যুক্ত ইতা, ভো যুক্ত ইতা, ভবিতা, এই যে ভব অব আসছে, ও যুক্ত হ্রস্বইকার কি হবে, কি হবে, অব, ভব ইতা, গযুক্ত ঐক্যম, গবৈক্যম, গব অব, অব আসছে এখানে। এরপরে দেখো ঔ, ঔকারের সঙ্গে যদি স্বরবর্ণের কি হয়, সন্ধি হয় তাহলে ঔকারের স্থানে কি হবে, ঔকারের স্থানে আব আদেশ হবে, আব। নৌ যুক্ত ইক, নাবিক, এই যে নাব, হ্যাঁ, নাব আসছে দেখো, নাবিক, তাহলে এখানে দেখো দন্তনায় ঔকার নৌ যুক্ত ইক, তাহলে ঔকার আর হ্রস্বইকারের মধ্যে সন্ধি হলে ঔকারের জায়গায় কি হবে, ঔকারের জায়গায় আব আদেশ হবে। এই আবটা যুক্ত হবে দন্তেনর সঙ্গে, নাব ইকো নাবিক। অনুরূপ উদাহরণ দেখো এখানে, স্তৌ যুক্ত অক, স্তাবক, তৌ যুক্ত অত্র, তাবত্ত, নৌ যুক্ত আ, নাবা, এই যে আব। এরপরে দেখো ইয়হ পদান্তাদতি, এই সূত্রটাকে ভাঙলে কি হয়, ইয়হ পদান্তাত অতি, এখানে অনুবৃত্তির আকারে আসবে পূর্ব, একহ পূর্ব পরায়হ, একাদেশ। এই অনুবৃত্তির ফলে এর অর্থ কি দাঁড়াবে, পদান্তাৎ ইয়হ অতি পরতঃ পূর্ব পরায়হ পূর্ব পূর্বরূপ একাদেশ ভবতি। অর্থাৎ কি,
পদান্ত এং অর্থাৎ এ ও এর পর অত মানে অ থাকলে পূর্বরূপ একটি আদেশ হয়। এটাকে আরো সহজভাবে বললে কি হবে, এং এং মানে কি এ আর ও, এং এর স্থানে যথাক্রমে অয় অব না হয়ে পূর্বরূপ এং এ ও আদেশ হবে। এর আগে এইচ ও আয়বায়াবহ সূত্রে কি বলা হলো, এ ও এর স্থানে কি হয় অয় এবং অব আদেশ হয়, কিন্তু এখানে অয় এবং অব আদেশ না হয়ে কি হবে, সেই পূর্বরূপ যেটা ছিল এ ও, সেই এ ও আদেশ হবে। অর্থাৎ এরপর কি হবে, পরবর্তী হ্রস্ব অকারের লোপ হবে এবং তা অবগ্রহ রূপে অবস্থান করবে। অবগ্রহের চিহ্নটা এইরকম হয়, সাধারণত এরকমও লেখা যায়। এখানে দেখো এ যুক্ত অ, এ কারের সঙ্গে যদি অকারের সন্ধি হয় ইয়হ পদান্তাদতি, এই নিয়ম অনুসারে তাহলে কি হবে, পূর্বরূপ আদেশ হবে একার, আর অয়ের লোপ হয়ে কি হবে অবগ্রহ হবে, লুপ্ত অকারটা অবগ্রহ হিসেবে যুক্ত হবে। যেমন কি হরে যুক্ত অব, হরে অব, এখানে দেখো হর এ হরে অব, এই এটা অয় আদেশ না হয়ে, এই এটা অয় আদেশ না হয়ে কি হয়েছে, আবার একার আগম হয়েছে, পূর্বরূপ আদেশ হয়েছে। দেখো হরে যুক্ত হয়ে গেছে। আর এই অকারটা যে ছিল অব, অবের যে অকারটা ছিল এটা কি হয়েছে, লুপ্ত হয়েছে। লুপ্ত হয়ে কি হয়েছে, অবগ্রহতে পরিণত হয়েছে, লুপ্ত অকার হরে অব। তে যুক্ত অপি তে অপি, দিবসে যুক্ত অদ্য দিবসে অদ্য, এখানে সেই একই রকম দেখো পূর্বরূপ তেটা আদেশ হয়েছে আর অকারটা কি হয়েছে অবগ্রহ রূপে যুক্ত হয়েছে। এখানেও দেখো দিবসে সেটা কি হয়েছে পূর্বরূপ আদেশ হয়েছে আর অটা কি হয়েছে অবগ্রহ রূপে অবস্থান করছে। ওকারের সঙ্গে যদি অকারের সন্ধি হয় তাহলে কি হবে, ওকার পূর্বরূপ আদেশ হবে আর অটা অবগ্রহ রূপে যুক্ত হবে। যেমন বিষ্ণু যুক্ত অব, বিষ্ণু অব, এখানে বিষ্ণু এটাকে ভাঙলে কি হবে বিষ্ণু যুক্ত ও, বিষ্ণু আর অব, এই ওটা পূর্বরূপ আদেশ হয়ে কি হয়েছে বিষ্ণু হয়েছে। এখানে ও এর জায়গায় অব হয়নি, আর অটা কি হয়েছে, এই অটা অবগ্রহ রূপে অবস্থান করেছে, বিষ্ণু অব, এটা যুক্ত হয়ে কি হয়েছে বিষ্ণু অব। অনুরূপ উদাহরণ দেখো সাধু যুক্ত অত্র সাধু অত্র, এখানে ওকারটা কি হয়েছে অনুরূপ ভাবে পূর্বের আদেশ হয়েছে আর অকারটা অবগ্রহ রূপে যুক্ত হয়েছে।